এবার বললাম এ বিষয়ে একটা কি আপনাদেরকে শোনাই। আল্লাহ পাকের এক বান্দা পায়ে হেঁটে হেঁটে হজ করতে যেতে লেগেছে। আগেকার সময় বেশিরভাগ মানুষই পায়ে হেঁটে যেত। যেমন আমার দাদুজান শুয়ে আছে হাওড়া জেলাতে উলুবেড়িয়া টাউন মসজিদে, হযরত হাজী শাখস রহমাতুল্লাহ আলাইহি একবার দুবার তিনবার নয় 7 বার পায়ে হেঁটে 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 আল্লাহর কাবা নবী পাকের রওজায় হাজিরি দিয়েছে। এ যুবকেরা তরুণেরা বাবেরা আগেকার জামানায় এইভাবে কাফেলাও যেত হেঁটে হেঁটে। আল্লাহ পাকের একটা বান্দা হজ করতে যেতে লেগেছে। রাস্তাতে একদল দুষ্কৃতীরা তাকে লুটে নিয়েছে। আর যখন তাকে লুটে নিয়েছে, এমন করে লুটে শুধু নিয়েছে তা নয়, তার জিনিসপত্র সব কেড়ে নিয়ে আর দেখা যায় তার হাত পায়ে দড়ি বেঁধে দিয়ে এমন করে তাকে একটা ঝোপ জঙ্গলে ফেলে দিয়েছে। যে ঝোপ জঙ্গলগুলো পাহাড়ি এলাকা, মরুভূমি এলাকা, এই যুবকেরা কাঁটাযুক্ত গাছও রয়েছে, সেই জায়গাতে ফেলে দিয়ে চলে গেছে। এইভাবে এমন করে চলে গেছে। আর অনেক মানুষ হজ করতে গেছে, তাদের মধ্যে থেকে একজন হাজী সাহেব হোটেলে যখন খেতে আসতে লেগেছে, হঠাৎ করে দেখা যায় একটা পাখি এসে মুখে করে একটা রুটি নিয়ে উড়ে উড়ে চলে যেতে লাগলো। সবাই তাকিয়ে দেখলো রুটিটা নিয়ে চলে গেল। পরের দিন সেম টাইমে হাজী সাহেব ওই হোটেলে যখন খেতে ঢুকেছে, আবার সেই পাখিটা এসেছে, আবার রুটিটা মুখে করে নিয়ে চলে যায়। 3 দিনের দিনে একই টাইম একই সময় একই পাখি যখন রুটিটা নিয়ে চলে যেতে লেগেছে, এই হাজির মধ্যে একটা উদয় হলো, মনের মধ্যে কিছু একটা রহস্য রয়েছে। সব কিছু আল্লাহ পাকের ইশারা, আল্লাহ দুনিয়াকে দেখাতে লেগেছে। দেখো আমার যারা হবে আমি আল্লাহ তাদেরকে কিভাবে রিজিক পৌঁছে দিই। এ যুবকেরা তরুণেরা, মরুভূমি ফাঁকা এলাকা, এখন তো অনেক ঘর বাড়ি হয়ে গেছে। দূর থেকে পাখি আগে ফলো করে করে যায়। এমন সময় দূর একটা ঝোপে গিয়ে পাখিটা একটা গাছের ডালে বসে গিয়ে রুটিটা খায় না, মুখে করে ছিঁড়ে 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 পায়ে করে ধরে ধরে মুখে করে ছিঁড়ে ছিঁড়ে ওই পাখিটা রুটিটা ফেলে দিতে লেগেছে। এমন করে পুরো রুটিটা টুকরো টুকরো করে করে ফেলে দিতে লাগলো। পাখিটা রুটিটা ফেলে দিয়ে উড়ে চলে গেল। আল্লাহ পাকের হাজী বান্দা এসে ওই ঝোপটা পরিষ্কার করে ভেতরে যখন ঢোকে, দেখে একজন হাত পা অবস্থায় বাঁধা রুটি খেতে লেগেছে। ওই যে ডাকাত যাকে লুটে নিয়ে বেঁধে রেখেছিল। এ যুবকেরা তরুণেরা, আল্লাহ যে ওয়াদা করেছে রুকু দিলে রিজিক দিয়ে দেবো, তুই রিজিকের পিছনে ছুটতে হবে না, তুই যেখানে থাকবি আমার রিজিক তোর পিছু পিছু সেখানে পৌঁছে যাবে। আরো জোরে বলুন সুবহান। দাও আমার যুবকরা রুকু দাও, আল্লাহকে রুকু দাও। তুমি আমি যদি রুকু না দিই আল্লাহর সম্মান কমবে না, তুমি আমি ধ্বংস হয়ে যাব। দাও। আর একটা কি জিনিস আল্লাহ বলেছে, আমাকে সিজদা দে, সিজদা দে। শুনছেন? একটা ছোট্ট ঘটনা এখানে মনে পড়েছে। একজন মানুষ কোন একটা ওলির দরবারে, আল্লাহর ওলিদের দরবারে যখন কেউ যায়, জানবেন সে আল্লাহর রাস্তাতেই আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? সে কার কাছে যাচ্ছে? আল্লাহর প্রিয় বান্দার কাছে যাচ্ছে। কি জন্যে? আল্লাহ পাওয়ার জন্য, অর্থাৎ আল্লাহর দ্বীনকে শিখার জন্য। ধরুন এই মাহফিলেও যখন কেউ আসে, প্রতিটা কদমে আল্লাহ নেকি দেয়। কেন? ও আল্লাহ রসুল দ্বীন জানার জন্য, শোনার জন্য আসছে। এটাও আল্লাহর রাহে আসা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ওই বান্দা যখন যাচ্ছে, তখন ওই বান্দাকে দুজন চোর রাস্তায় ধরেছে। ধরে বলছে, ভাই আমরা বড় ক্ষুধার্ত আছি, যা আছি দে। খাবারটা দিয়ে দিয়েছে। তারা খাবারটা নিয়ে বলছে, তুমি কোথায় যাবে? না, আমি এক ওলির দরবারে যাচ্ছিলাম দ্বীন শিখতে। তো তুমি এতটা রাস্তা যাবে, তুমি কোথায় খাবার পাবে? এবারে কথা হচ্ছে। বলছে, যে আল্লাহ তোমাদের মতো ব্যক্তিকে আমার দ্বারায়
রিজিকের ব্যবস্থা করাতে পারে, সেই আল্লাহ কোনো না কোনো বাহানায় আমারও রিজিকের ব্যবস্থা করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ভাবুন ভাই, আল্লাহর উপরে ভরসা রাখুন। আমরা আল্লাহর উপরে ভরসা রেখে দিয়ে আজকে দুনিয়ার পিছনে ছুটে বেড়াচ্ছি বলেই তো আমাদের রিজিক ছোট হয়ে যাচ্ছে। আসেন, তওবা করেন, ফিরে আসেন। তাহলে একটা বললো সেজদা রুকু দাও, আর একটা হলো সেজদা দাও। আল্লাহ সেজদা দিলে কি পাবো? আল্লাহ বলছে সেজদা দিলে আমি দেখা দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা আল্লাহকে সেজদা দেয় আল্লাহ তাদের দিদার দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। যদিও দুনিয়ায় আপনি দেখতে যদি না পান, মনে রাখবেন আমার নবী বলেছেন আল্লাহ কিন্তু আপনাকে দেখছে। সেজদা অবস্থায় যখন থাকেন জানবেন আপনার রব আপনাকে দেখছে। এটা মাথায় রেখে মাথা নত করুন। এবং আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ মুমিনদের জন্য কি বলুন? মিরাজ, আল্লাহ দিদার স্বরূপ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছেন যারা আল্লাহকে সেজদা দেয় আমার আল্লাহ তাদেরকে জান্নাতে 70,000 নূরের পর্দা সরিয়ে দিয়ে তাদের সঙ্গে দেখা দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইদের কি সব যায় না? আমার মালিককে দেখবে, যিনি এই তামাম কায়নাতকে তৈরি করেছে, যিনি আমাদেরকে কত সুন্দর করে বানিয়েছে। দেখুন আমার আপনার ঘরে ছোট্ট ছোট্ট আবার বাচ্চা আসছে, তারা কেমন করে আস্তে আস্তে বড় হচ্ছে। আবার তারা আমাদের মতো জন হবে, আমরা তাদের বিয়ে শাদী দেবো, আবার তাদের ঘরে সন্তান আসবে। এই যে প্রক্রিয়া যিনি তৈরি করছেন তিনি কে? সবাই বলবেন তো, জোরে জোরে বলুন, আরো জোরে জোরে বলুন আল্লাহ 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 আল্লাহ। যখন খুব ব্যথা হবে বুকের মধ্যে, খুব ব্যথা, কেউ পাশে নাই, ব্যথাকে শেয়ার করারও নাই, মন খারাপ দিকে নিয়ে যাচ্ছে, জীবন রাখবো না, কি করবেন? হ্যাঁ, ছোট্ট এই ভাইটার কথা মনে রাখবেন, উজু করে সেজদায় পড়ে গিয়ে আল্লাহকে ডাকবেন। কথা বুঝে আসছে? উজু করে সেজদায় পড়ে গিয়ে আল্লাহকে ডাকবেন, চোখ দিয়ে একটু পানি বেরিয়ে যাবে, বুকটা একটু হালকা হয়ে যাবে, ব্যথা রয়ে যাবে মনে ঠিকই, কিন্তু শয়তানি খেয়ালটা কেটে যাবে। আর যে আত্মহত্যা করে মরে তার রেহাই নেই বাবা, তার রেহাই নেই। কেন? জান তোমার দিয়া নয়, তুমি কেন জুলুম করলে? আল্লাহ ধরবে। কিন্তু আমাদের আকসার ছেলে এখন একটু কিছু হলি সব এইসব মাইন্ড চলে আসছে, আসছে না? আসে না? বলুন কেন? আমরা ভুল রাস্তায় ভটকে গেছি। কোটি কোটি টাকার মালিক দেখুন না আত্মহত্যা করে বসে। কেন রে বাবা? টাকাই সব যদি সমস্যা সমাধান হতো তুই মরলি কেন? বড় বড় পদ নিয়ে বসে আছে, আত্মহত্যা করে বসে আছে। সমাজে ঘটছে না? ঘটে না? আর দেখুন ভ্যান চালিয়ে খায়, দুটো তিনটে বাচ্চা, চারটে পাঁচটা বাচ্চা, কি বলে চট দিয়ে ঘর, দেখুন হাসছে খুঁজছে ঘুরছে, কোনো ব্যাপারই নেই। আমি দেখছি ও কি খাচ্ছে, আরে ওর খাবার কিছু না, তুমি পড়েছে কেন? ওর হৃদয়কে জিজ্ঞেস করে, খালে এখানটা শান্তি পায়, খেলে এখানটা শান্তি পায়, আর মোহাম্মদ রসুল ও আল্লাহর দিকে থাকলে এখানটা শান্তি পায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এখানটা যদি শান্তি থাকে, এখানটা কম থাকলেও তাদের অসুবিধা হয় না। আর এখানটা যদি শান্তি নাই, এখানটা এত বড় হয়ে গেলেও শান্তি পাওয়া যায় না। অর্থাৎ এখানটা শান্তি আনতে গেলে আল্লাহ 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 আল্লাহ। আমার যুবকরা কখনো ডাকো? আজকে রাত্রিরে ঘুমোবার আগে উজু টুজু করবে, করে ঘরে যদি অসুবিধে হয়, কেন প্রথম থাকো, ঘরে যদি অসুবিধা হয় সবাই যদি ভাবে পাগলা হয়ে গেল, শেষকালে ভুল পাইলে যে বলে হুজুর তাবিজ করে। কেন রে? হঠাৎ করে উজু করে আল্লাহ আল্লাহ করছে, ভালো কথা তো। ও বাড়িওয়ালারা জীবনে দেখে না, কেন মাথা কাজ করে? একটু সাইডে সরে গিয়ে কিছু সময় তোমার রবকে ডাক। দুনিয়ায় একবার দুবার তিনবার মাকে ডাকবে, মা মা মা, মা লাস্টে রেগে যাবে। কি হলো বলবি তো? কি বলবে না? বলবে না? বাপ রেগে যাবে না? যাবে না?
কিন্তু আমার আল্লাহকে যতবার ডাকবে প্রত্যেকবারে 10 বার করে জবাব রিটার্ন করে। জোরে বলুন সুবহানাল্লাহ। একবার আল্লাহ আল্লাহ বলে বান্দা হাজির, কি বলছিস বল, বান্দা হাজির, কি বলছিস বল, 10 বার বলবে। আবার বলবেন আল্লাহ, আবার বলবে বান্দা হাজির আছি বল, কি লাগবে, কি চাস, কি বলছিস বল। এভাবে বলেই যায় আমার মালিক। কত দয়ালু আল্লাহ। কুরবান করো সেই আল্লাহ দিয়া জান, আল্লাহর রাহে দাও। আল্লাহ দিয়া শরীর আল্লাহর জন্য খরচ করো, আল্লাহ আবাদ দেবে, জান্নাতে দেবে। আর আল্লাহ দিয়া সম্পদ, আল্লাহ দিয়া জান, আল্লাহ দিয়া শরীর যদি জাহান্নামের রাস্তায় খরগান, জেনা, ব্যভিচারী, মদ, জুয়া, বদমাইশদের পিছনে খরচ করো, খারাপ রাস্তায় খরচ করো, আল্লাহ নিজে জাহান্নামে ফেলে দেবে। কিচ্ছু করার দুনিয়ায় সামান্য একটুখানি ফুটো মস্তানকে কিছু করতে পারছো না তোমরা, আর আল্লাহর সাথে লাগবে এরকম স্বপ্ন কারো আছে নাকি? তওবা করো ভাই, এখনো সুযোগ দিয়ে রেখেছে আল্লাহ, এখনো সুযোগ দিয়ে রেখেছে। আমার ওই ভাইগুলোকে বলবো যারা আশা করে বসে আছো হুজুর সব ঠিক আছে, আমরা তো ভালোবাসি। আরে ভালো না বাসলে জোটে কেন? ভালোবাসে বলি তো আসে, ঠিক না বেটি? যদি মনের মধ্যে, এটা একটা শয়তানের প্ল্যান রে ভাই, এটা শয়তানের একটা প্ল্যান, তোমাদের মনে এইটা ঢুকিয়ে রেখেছে। ঠিক আছে তওবা করবি খুনি, এখন একটু মজা কর না, এখন একটু ফুর্তি কর না, যখন বয়স হবে নামাজ রোজা করবি না। তুমি তওবা আজই করো, আজই করো, আজই নামাজ পড়ো, কালকে একটা অর্থ কাজা হয়ে গেছে, আবার তওবা করো, আবার পড়ো, আবার দুদিন পর কাজা হয়ে গেছে, আবার তওবা করো, আবার পড়ো। ছেড়ো না, ছেড়ো না আমার ভাই। আল্লাহ একটাই কাজ দিয়েছে, কিন্তু মসজিদ গুলো দেখলে দুঃখ লাগে। ওই মসজিদ কি কাঁদে না? তুমি ভাববে মসজিদ আবার কাঁদে, হুজুরের মনে হয় মাথা ফাতা গেছে। না আমার সোনার ভাই, আমার মাথা যায়নি ভাই। এই শরীরে যদি আল্লাহ জান দিতে পারে, মসজিদে জান দিতে পারে না? পারে না? হ্যাঁ, উস্তুনে হান্নানা খেজুর গাছের গুড়ি শুকনো, রাসূলুল্লাহ হেলান দিয়ে খুতবা পড়তো, জানেন না? হাত রেখে খুতবা পড়তো, বুখারীর হাদিস। আল্লাহ নবী যখন সাহাবারা বলে হুজুর মেম্বারটা পাকা করব, খেজুর গাছ কাঁদতে শুরু করেছে, আওয়াজ হচ্ছে কান্না, কোথা থেকে আসছে? আল্লাহ নবী জিজ্ঞেস করছে, খেজুর গাছের গুড়ি তুমি কাঁদো কেন? হুজুর আপনার স্পর্শ আমি পেতাম, কত ভালো লাগতো, আপনি আমায় ছেড়ে দিয়ে পাকা মেম্বার করবেন, আমি এই বেদনা কি করে সহ্য করব? আল্লাহ নবী বলেছিল তোকে আমি জান্নাতে নিয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে নবী বলে দিল ও জান্নাতে যাবে, নবীর মুখের কথাকে আল্লাহ কবুল করে। তাহলে ভাব, কাবা শরীফের সামনে একজন ওলি গিয়ে দোয়া করছে আর বলছে কাবা তুমি কত ধন্য, তোমার জন্য মানুষ পাগল, লক্ষ লক্ষ টাকা খরচ করে তোমাকে দেখার জন্য আসে, তোমাকে চক্কর দেয়, তোমাকে জড়িয়ে ধরে, তোমাকে চুমা দেয়, তোমার গায়ে হাত বুলিয়ে নিজের মুখে গায়ে হাত বুলায়, তোমায় কত ভালোবাসে, তুমি কত ধন্য। কাবার জবান খুলে গেল, আওয়াজ দিতে লেগেছে, হে আল্লাহর ওলি, আমি ধন্য হয়েছি একটা কদমের ছিল, এই কদমটা হলো আমিন আল্লাহ, যিনি আমারও কাবা ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কাবাও কথা বলেছে। হযরতে গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন আজমিরি সঞ্জালি হুজুরের এক মুরিদ ছিলেন, আপনাদের মহল্লায় আছেন? আচ্ছা, মহল্লাটা কি? তো হযরতে গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন একজন আল্লাহ পাকের ওলি বান্দা ছিলেন, তিনার এক খলিফা মুরিদ আল্লাহর ওলি ছিলেন। তিনি দরবেশ মানুষ ছিলেন। ওলি বলতে ওনার ভাগনা ছিল, এক কথায় ওনার ভাগনা। একটু ইতিহাসটা বলবো কি গো? ওলিদের কথা বললে আবার আপনারা নাক ছিটকাবেন না তো? কেন এখন তো মানে একদল লোক ওলিদের বিরুদ্ধে লেগে গেছে। কেন লেগেছে জানেন? যাতে করে আমরা ওলিদের থেকে দূরে সরে যাই। ওলিদের থেকে দূরে সরলে তাদের ধরার সুবিধা হবে। ওলিদের মধ্যে আল্লাহ একটা চুম্বক দেয়। কি চুম্বক? ওলিদের সোহবতে কোনো পাপী যদি বসে, তার গুনাহকে ওলিরা টেনে নেয়, গুনাহটাকে নষ্ট মানে মাফ করিয়ে দেয়, টেনে নেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন হাজারে আসওয়াদের চুমা দিলে হাজারে আসওয়াদ গুনাহ টানে। এটা পাথর, ওটা পাথর, হাজারে আসওয়াদ পাথর তো নাকি? পাথর গুনাহ টানে কি করে? না, আল্লাহ ক্ষমতা দিয়েছে। ঠিক ওলি গুনাহ টানে কি করে? আল্লাহ ক্ষমতা দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হাজারে আসওয়াদকে যেমন আল্লাহ ক্ষমতা দিয়েছে, আল্লাহর ওলিদের ঘরে আল্লাহ ক্ষমতা দেয়। তাই ওলি আল্লাহদের দরবারে বড় বড় পাপীরা গিয়ে বড় বড় আল্লাহর ওলি হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই তো বিশাল হযরত হাবিবে আজমি
যখন এই ভুলটা বুঝতে পারলো, উনি কোথায় ছুটেছিল? আল্লাহর ওলি হাসান বসরির দরবারে ছুটেছিল। কেন? আমাকে পরিবর্তন হতে গেলে ওলির দরবারে যেতে লাগবে। কেন? তিনটে জায়গায় মানুষ পরিবর্তন হয়। কটা জায়গায়? তিনটে জায়গায় ভালো হবার নমুনা আছে। নাম্বার বাপের রক্ত। নাম্বার 1 কি? বাপের রক্ত। বাপ নামাজি, মুত্তাকি, পরেজগার, ইমানদার, খোদা প্রেমিক, নবী প্রেমিক, হালাল খায়, তার রক্তটা ভালো। তার রক্ত থেকে যে সন্তানটা আসে, ওই সন্তান স্বাভাবিক একটা আল্লাহওয়ালা ভালো সন্তান দুনিয়ায় আসে। এই একটা ভালো জায়গায় হবার চান্স। দ্বিতীয় হচ্ছে বাপের রক্ত খারাপ হওয়ার পরও আর একটা জায়গায় ভালো হতে পারে। ওই রক্তটাকে ভালো করে একজন নেকবাক আল্লাহর ওলি বান্দি, তার যদি শরীর পবিত্র থাকে, আশা করছি বুঝতে পেরে গেছে, তার রেহেম যদি পবিত্র থাকে, ওই মা ওই বাচ্চাটাকে, ওই বাপের স্বামীর রক্তর যে বাচ্চাটাকে এখানে পবিত্র বানাবার, ভালো বানাবার আল্লাহ পাওয়ার দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। 3 নম্বর ভালো হওয়া, যদি এই দুটো খারাপ হয়, 3 নম্বর ভালো হওয়ার জায়গা হলো আল্লাহর ওলিদের দরবার। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই তো কি বলে, প্রতাপচন্দ্র সেন আল্লাহর ওলি দাদা হুজুরের কাছে এসে ভালো হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। যেটা আপনারা বলবেন, যেটা আপনারা বলবেন, এখানে জামাত করবেন বলবেন, এখানে যদি বলে 4:30 পর্যন্ত আলোচনা হবে বলেছে আমায়, আমি জানি না, কিন্তু আজকে ওয়াক্ত আছে 5:17 পর্যন্ত, 4:30 পরে মসজিদে, তাই তো? 4:30 পর্যন্ত আলোচনা হবে, তারপরে মসজিদে গিয়ে নামাজ হবে। কি বলছেন আপনারাই বলুন না। সব মুসলিম এলাকার লোক তো এখানে, মতনৈক্য যেন না হয়। ধর্ম তো এমনি করে রে বাবা, আবার সামান্য ছোটখাটো জিনিস নিয়ে আবার মতনৈক্য হয়ে যাবে, এরকম না হয়ে যায়। কেন? ফিতনা খুব খারাপ জিনিস, ইসলাম ফিতনা করতে নিষেধ করেছে। কি বলছেন? না বলুন না, 4:30 পরে মসজিদে গিয়ে নামাজ হবে। শুনেছেন আপনারা সবাই? তা আমি যে কথা বলছিলাম, আল্লাহ পাকের ওলি গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন আজমিরি হুজুরের ভাগনা, কথা বুঝে আসছে তো? বোন স্বামী নেই, স্বামী ইন্তেকাল হয়ে গেছে, তো ভাগনাকে গরিবে নওয়াজের কাছে দিয়ে গেছে। যখন দিয়ে গেছে তখন বলছে, ভাই লাখো মানুষ তোমার লঙ্গর খানা থেকে খানা খেয়ে যায়, এই বাচ্চাটা রেখে গেলাম, এই বাচ্চাটাকে দেখাশোনা করবে, বাচ্চাটাকে পড়াবে, বাচ্চাটাকে খেয়াল রাখবে। আল্লাহর ওলির দরবারে রেখে গেলেন ভাগনাকে, গরিবে নওয়াজের দরবারে। গরিবে নওয়াজ কি বললেন? এই তোমাকে আমি দায়িত্ব দিলাম ভাগনাকে, মেহমানদের খাওয়া শোয়া ঠিকভাবে হচ্ছে কিনা এই খেয়ালটা তুমি রাখবে। 1 বছর যায়, 2 বছর যায়, 3 বছর যায়, 4 বছর যায়, 5 বছর যায়, 6 বছর যায়, 7 বছর যায়, 8 বছর যায়, 9 বছর যায়, 10 বছর যায়, 12 বছর কেটে যাওয়ার পর, ভালো তারা শুনবেন, অজ্ঞান হয়ে যাওয়ার কিছু নেই। জান কার হাতে? জান কার হাতে? 12 বছর কেটে যাবার পর মায়ের মন হয়েছে একবার বাচ্চাটাকে দেখতে যাই। আমরা তো মাদ্রাসায় বাচ্চা দিলে সপ্তাহে 2 বার যায়, ও ছেলেরা পড়াশোনা হবে। আমাকে যখন আমার বাপ তাতুলিয়া আবু জাফরিয়া সিদ্দিকা খারিজিয়া মাদ্রাসায় যখন দিয়ে আসে, আমার আব্বা উস্তাদদের হাতে আমাকে তুলে দিয়ে বলেছিল, আমরা আপনাদের গোস্ত হাড় আমার ছেলে মানুষ হওয়া চাই। তার মানে বুঝতে পারছেন কি পিটান পিটবে এবারে? যাক কিছু নেই ভাই, ভাড়ে কিচ্ছু নেই, আমি বলছি কিচ্ছু নেই, আল্লাহর দয়াতে বলতে পারি। কিন্তু বাপের ওই দিনের নসিহতটাই আজ সারা বাংলা নয়, বাংলার বাইরে বাইরেও যায় এবং অন্য দেশেতেও যায়। দুটো বুক ঠুকে মেম্বারে উঠে তো দুটো কথা বলতে পারছি। আর বাপ যদি বলতো, এ মাস্টার, ছেলেকে যদি চোখ দেখেছি তো চোখ তুলে নেবো, ও মাস্টার পড়বে? ছেলে পড়বে? ও তো মাস্টারের ক্লাসে যে মাস্টারের মাথায় উঠে বসে থাকবে। কি গো, আদর দিয়ে বাঁধন না হয়ে যায়, আদর দাও, কিন্তু পড়াশোনার জায়গায় কোন রকম কম্প্রোমাইজ নয়। সে ছেলে ভবিষ্যৎ বলবে, আমার বাপ বারেক এটা করেছিল। আজ আমি বলি তো, বারেক আমার বাপ টাইট করেছিল, একটু হলেও কিছু পেয়েছে আল্লাহর দয়াতে। আমি জানি কিছু নয়, তারপরে একটু। তো ভাইয়ের আমার, তা 12 বছর পর মা এসেছে ছেলেকে দেখতে।
তখন তার অত আজমি শরীফে ঘর বাড়ি নেই রে বাবা। দূর থেকে একটা সালামের আওয়াজ এসছে, মা বলে ডাক দিয়েছে। আল্লাহর ওলি গরিবে নামাজ খাজা মাইনউদ্দিন হুজুরের বোন সেই দূর থেকে ফলো করছে, কে একটা যেন দাঁড়িয়ে আছে, রুগা কিছু একটা রয়েছে। যত আগিয়ে আসে দেখছে একটা মানুষ এসে কাছে বলছে, বাবা তুমি সালাম দিলে, যে আমি সালাম দিয়েছি, আপনি আমায় চিনতে পারছেন না? কে? মা আমি আপনার ছেলে। তোমার এই হাল কেন? তোমার এই হাল কেন? বলছে মা পানি ছাড়া 12টা বছর কিচ্ছু খাইনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা মনে করি না খেলে মানুষ মরে যায়, না খেলে মানুষ তাড়াতাড়ি মরে, তবে পানি প্রয়োজন ভাই। পানি ছাড়া বাঁচা অসম্ভব। ওসিলা, পানি হচ্ছে ওসিলা। আল্লাহ বেঁচে রাখতে পারে, কিন্তু পানিকে এমন একটা সিস্টেম আল্লাহ তৈরি করেছে, পানির ঋণ কেউ শোধ করতে পারবে না, এটা ওসিলা। তো মায়ের জান, আরে এরকম কি অবস্থা? হাতে করে ধরে নিয়ে ভাগনাকে নিয়ে গেছে খাজা গরিবের নামাজের দরবারে। গরিবের নামাজ বলছে, বোন এটা কে? বলছে চিনতে পারছেন? এটাই তো আপনার ভাগনা, 12 বছর আগে দিয়ে গেছিলাম। আরে বাবা তোমার এই হাল কেন? না হুজুর আমি 12 বছর খাইনি, পানি ছাড়া অন্য কিছু খাইনি। কেন? আপনি আমাকে বলেছিলেন মেহমানদের দেখাশোনা করতে, মেহমানদের খাওয়ান দাওয়ানের খেয়াল রাখতে। আমাকে তো খাবার ইজাজত দেননি, আমি কার পাবো খাবো? গরিবে নামাজের চোখ দিয়ে পানি ঝরছে। হুজুর আমার মাথায় হাত বুলিয়ে বলে, যাও তোমাকে আর আমার দরবারে থাকতে হবে না, তুমি অনেক বড় মাকাম পাবে, তুমি জঙ্গলে চলে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বোন, এ বাচ্চা জাতা বাচ্চা নয়, এ বাচ্চা অনেক বড় বিলায়েতের দরজা পাবে, একে ছেড়ে দাও। হুজুরের ইজাজতে ভাগনা জঙ্গলে চলে গেল। বহু বছর জঙ্গলে ইবাদত করেছে, বড় বড় চুল হয়ে গেছে, নখ হয়ে গেছে, গোপ হয়ে গেছে। দুনিয়ার মুফতিরা ফতোয়া দেবে, গোপের পানি খাওয়া হারাম, নখ রাখা হারাম, অনেক ফতোয়া দেবে। মজজুমদের উপরে ফতোয়া চলে না বাপ, কথা বুঝে আসছে? মজজুম তাদের উপরে ফতোয়া চলে না। হ্যাঁ তাদের ফতোয়াটা ভুল নয়। যেমন আনাল হক বলেছিল, কি নাম যেন ভুলে যাচ্ছে, আল্লাহর ওলি আনাল হক দাবি করেছিল, তখন দুনিয়ার মুফতিরা ফতোয়া দিলেন একে কতল করে দাও। যখন কতল করা হয়, সমস্ত যারা আলেম ফতোয়া দিয়েছিল সবাই কেঁদেছিল। কেন কাঁদছেন? যে ফতোয়া জাহির উপরে হয়, কিন্তু উনি যেটা বলেছে ভুল কিছু বলেনি। কেন? মুখ ওনার কথাটা ছিল আল্লাহর। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? আল্লাহ হাদিসে কুদসির মধ্যে বলেছে, যারা আমার পেয়ারা বান্দা হয়ে যায়, পা তাদের থাকে, চলা আমার হয়, হাত তাদের থাকে, ধরা আমার হয়, চোখ তাদের থাকে, দেখা আমার হয়, মুখ তাদের থাকে, বলা আমার হয়। তাই আনাল হক মনসুর হাল্লাজ বলেছিল, অতএব উনি ঠিকই বলছে, কিন্তু ফতোয়া যদি আমরা না দিই, তাহলে কিছু লোক ইচ্ছা করে বলবে আনাল হক মজজুম সাজবে। কিছু লোক কি বলবে? ইচ্ছা করে মজজুম সাজবে। আর এই যে আনাল হক বলাতে ওনাকে ফাঁসি দেওয়া হলো, সুলিতে চাপানো হলো। যারা শয়তানি হবে তারা সুলিতে চাপার ভয়েতে বলবে না, এই বলবে নাকি? আর যারা মজজুম হবে, হাজারবার সুলি চাপাতেও তার মুখ দিয়ে আল্লাহ ঠিক বলবে, আনাল হক, আমি সত্য, আমি সত্য, আমি হক। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন? তাই আল্লাহর ওলি হযরতে গরিবে নামাজের ভাগনা বহু বছর পর জঙ্গল থেকে বেরিয়েছে। জামা কাপড় ধুলো বালি এই অবস্থায় আল্লাহর ধ্যানে জঙ্গলে ছিল, বাহির হয়েছে। আজকের দিনে তো মডার্ন ছেলেরা পেলে হয়তো ইট পাট কিনে মেরে পাগল পাগল বলেই পিছনে ছুটবে। সব জায়গায় বাবা পাগল পাগল করতে যাবে না, কে কি হালে থাকে আল্লাহ জানে, কোন খাতরায় পড়ে যাবে কোনো কি ঠিক আছে, কি দরকার? ভালো লাগে না দূরে থাকবে। কথা বুঝে আসছে? যাকে তাকে নিয়ে টনটিটকিরি মারা, তুচ্ছ তাচ্ছিল্য করতে যাবে না, কি দরকার আছে? তোমার কেউ তাকে টনটিটকিরি মেরে তোমার কিছু লাভ হবে? তোমার কিছু লাভ নেই, তুমি দূরে থাকো না। কারণ সে যদি সত্যিকারে কুতুব হয়, কুতুব বোঝে, কুতুবদের ওসিলায় শহর আল্লাহ টিকিয়ে রাখে। জোরে বলুন সুবহানাল্লাহ। দরবেশ মানুষ যারা হয়। তো ভাইরা, এই কলিকাতা মাদ্রাসায় যে রয়েছে, যেটা কি বলে আলিয়া মাদ্রাসা, শিক্ষকতা করতো, শুনছেন? শিক্ষকতা করতো।
একদিন ছাত্ররা ভিক্টোরিয়ায় ঘুরতে গেছে, বেশি দূরের কথা না, কলিয়াকাড়া মাদ্রাসা। আজকের মৌলানারা মুফতিরা মানবে না বাপ, আমি আবার বলছি মানবে না, আমি মানি। কেন আজকে আজকাল লোক তো নবী পাকের জেন্দাটাই মানতে চাইছে না। আকসার মৌলানারা মানতে চায় নবী মরা বলে, নবীকে মরা বলছে, আজকালকার মানবে না। কিন্তু আমি আপনাকে মানি, তাই শোনাচ্ছি, শোনাবো। কলিকাতা মাদ্রাসায় চাকরি করে, ভিক্টোরিয়াতে ছেলেরা পড়াশোনা যারা করে ঘুরতে গেছে, দেখছে হুজুর পুরো উলঙ্গ ঘুরছে। পরের দিন ক্লাসে বসেছে, ভাই হাসবে না হাসবে না, ছাত্ররা হাসছে তো, ফিক ফিক করে হাসছে, কেন হুজুরকে দেখেছে তো এই হালে হাসছে। তখন হুজুর বলছে, হাসছিস, আজকে যাবি আবার দেখাবো। ছাত্র ভয় খেয়ে গেছে, মানে হুজুর জেনে গেছে। আজকালকার ছাত্র নয় তো, আগেকার ছাত্র হুজুরকে বাঘের থেকেও বেশি ভয় করতো আগেকার ছাত্র। আমরাও, আমার কথা বলছি, আমিও ভয় করি। আমার যারা উস্তাদ ছিল, বাপরে বাপ, সব বড় বড় শায়েখ ছিল, বড় বড় মুফতি মৌলানা ছিল, বাঘের থেকে বেশি ভয় করতাম। অথচ তারা আমাকে কত আদর করতো দাদা পীরের আওলাদ হিসাবে, গায়ে মাঝে হাত বুলোতে, কিন্তু তারপরেও ভয় কাঁপতাম। কথা বুঝে আসছে? পড়াশোনা না হলে বাকি যা হয় শুধু বুঝতেই পারছেন। টেবিলের তলায় ঢুকিয়ে দিয়ে ওপর করে আমার পাচা লাল করে দিয়েছে। কথা বুঝে আসছে? হুজুরের ছেলে বলে ছাড় নাকি, তবেই তো শিখতে পেয়েছা। শোনো, উস্তাদের মার যেখানে পড়বে ওই জায়গাটা আল্লাহ জাহান্নামের আগুনে পড়বে না। কেন? তোমাকে দিন শিখাবার জন্য সে মেহনত করেছে। আর আজকে হলে হুজুরের মা তো দূরের কথা, গোষ্ঠী সমেত ছাত্র গাল দেবে। এই তো সব পরিবেশ, সব বাপ মাদের সাহসে হয়। বাপ মা যদি করা হয় সব ঠিক হবে। যা অন্য কথায় চলে যাচ্ছে। আল্লাহর ওলি পরের দিন ছেলেগুলো আবার গেছে। আল্লাহর ওলি ছেলে দুটোকে বগলে, দুইজনকে দুটো বগলে চেপেছে, চেপে বলছে চোখ বন্ধ কর। চোখ বন্ধ করে দুটো চাপ দিয়েছে, দিয়ে বলছে এবার চোখ খোল। চোখ খুলতে দেখছে সব গরু, ছাগল, ভেড়া, শুয়োর, কুকুর সব ঘুরছে, একটা মানুষ নেই। তখন জিজ্ঞেস করছে, বল পর্দা করা ফরজ কাদের জন্য? একটা মানুষের কাছে আর একটা মানুষের সতর ঢাকার হুকুম আছে, এখানে মানুষ কেউ আছে? তাহলে সেই দিনে যদি বলেন কেউ মানুষ নেই, তাহলে আজকে কি আছে? আমি আর বেশি ডিপে যাচ্ছি না, কেন আমার গায়েও লেগে যাবে। আমি যে কি মানুষ আল্লাহ জানে। হায় হায়, আল্লাহ মাফ করে, যদি করে হবে, না হয় আমারও রেহাই নেই। তারা এত মহান মহান মানুষ ছিল। তো ভাইরা আমার, আল্লাহর ওলি হযরতে গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন আজমির, এদিকে শোনেন। হুজুরের ভাগনা জঙ্গল থেকে বেরিয়ে একজনকে দেখেছে, ডেকে বলছে আজকে কি বার? মানে বারটাও জানে না, ছিল তো জঙ্গলে, জুম্মা, শুক্রবার। উনি নিয়ত করলেন, যা বহু বছর মসজিদে আল্লাহর ঘরেতে নামাজ পড়া হয়নি, কারণ জঙ্গলে ছিল তো। আজকে জামাতের সাথে মসজিদে নামাজ পড়বো, এই আশা নিয়ে প্রথম কাতারে, শুনবেন না, প্রথম কাতারে। ভাই মসজিদে যদি কেউ ফার্স্টে যায়, কোন কাতারে দাঁড়াবে? প্রথম কাতারে। হুজুর নামাজ, তাহিয়াতুল ওযুর নামাজ, দুখুল মসজিদের নামাজ সব পড়ে নিয়ে প্রথম কাতারে বসে আছে। বা শহরের লোকেরা আসছে তো নাকি, ভিআইপিরা আসছে, সেন্ট টেন্ট মেরে আর করে, সেন্ট মেকেও নামাজ পড়তে গেছে। সেন্ট মাখলে নামাজ হবে? মেকে টেকে সেজে গুজে একদম বড় বড় সব ফতোয়া দিতে দিতে ঢুকছে। আজ যে দেখে এক দরবেশ বসে আছে, বুঝছেন না? জামা কাপড় ধোয়ানি, ধুলো বালি, চুল উস্কো খুস্কো, এই অবস্থায় একজন করে ধরে এক কাতার পিছনে দেয়, একজন করে ধরে এক কাতার পিছনে দেয়। উনি কিন্তু আল্লাহর ধ্যানে আছে, জিকিরে আছে, ওনার হুঁশি নেই। এরকম করতে 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 পুরো মসজিদের বাইরে কাতার ভর্তি হয়ে গেছে। খুতবার আগে একটা আজান দেয়, জানেন না? আল্লাহু আকবার, আল্লাহ নামাজ, সরি খুতবার পরে যে একটা আজান দেয়, ওই আজান যখন দিচ্ছে আল্লাহর হুকুম হয়েছে, উনি ধ্যান থেকে ফিরেছে, দেখছে পুরো মসজিদ ভর্তি। খুতবা চালু হয়েছে, খুতবা চালু হয়েছে, খুতবার পর আবার তাকবীর হচ্ছে, ইকামত হচ্ছে, নামাজ চালু হয়েছে। উনি বাইরে মসজিদে, তখন হাত তুলে বলছে, আল্লাহ আমি তো ছিলাম প্রথম কাতারে, আমি বাইরে বেরোলাম কি করে? তো তোমার কাছে আমার একটা আরজু, আল্লাহ
তুমি আমাকে দেখিয়েছো জঙ্গলের গাছগুলো তোমায় সেজদা করে, বড় বড় জীব জন্তুগুলো পশু পাখি তোমায় সেজদা করে। তুমি আমাকে সব দেখিয়েছো, সমস্ত মখলুক তোমাকে সেজদা করে। কিন্তু যে ঘরটাই এসে তোমাকে নামাজ পড়তে হয় সেজদা করে, সেই ঘর কখনো সেজদা করেছে আমি দেখিনি। আল্লাহ, আমার আশা তোমার কাছে, তোমার ঘর তোমায় কিভাবে সেজদা দেয় আমি দেখতে চাই। শুনছেন? আহা, আল্লাহ পাক কি না পারে আমার আপনার। এই জন্য আল্লাহ বলেছে আমাকে নিয়ে বেশি ভাববি না, আমার কুদরত নিয়ে ভাব, আমার দেখ নিদর্শন নিয়ে ভাব। আল্লাহ নিয়ে ভাবতে গেলে মাথা খারাপ হয়ে যাবে। কেন? আপনি দেখবেন রড আছে, বালি আছে, পাথর আছে, ইট আছে, আপনি ওটা দেখবেন। আর আমি দেখবো একটা বালিকেও যদি আল্লাহ হুকুম করে ওই জায়গায় দাঁড়াবি, ওই জায়গাতেই দাঁড়িয়ে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ক্ষমতা আল্লাহর আছে না নাই? মসজিদ রুকুতে গেল, সেজদায় গেল, উঠলো, যতজন ভেতরে ছিল সব চাপা পড়ে গেল। কথা বুঝছেন? একটা গাছতলায় গিয়ে বসেছে, একটা পাখি এখন পায়খানা করে দিয়েছে, শুধু তাকিয়েছে, পুরো গাছ সমেত ধরে গেছে। আল্লাহর ওলি গরিবে নওয়াজ বুঝতে পারলেন বহুত বড় জালালি জগতে চলে গেছে, অনেক বড় জালাতি জগতে চলে গেছে। হুজুরকে নিয়ে যে একটা রুমে বন্দি করে দেওয়া হলো। সেই জায়গাতেই আল্লাহ হুকুম নিয়ে ইন্তেকাল করলেন। ওনার জানাজা ওইখানেই হলো, দাফন কাফন ওখানেই আছে। আজও পর্যন্ত ওনার মাজারের ভেতরটা দেখার কারো ক্ষমতা হয়নি, এত জালালি উনি ফয়েজ পেয়ে গেছিলেন। তো এখনো আল্লাহর ওলিদের একটা নিদর্শন। তো যাক, আমি যেটা বলতে গিয়ে গেলাম যে খাবার ব্যাপারটা নিয়ে গেলাম, যে হালাল খান। হালাল খেলে আজ যদি আপনি কোনো অন্যদিকে চলেও যান, একদিন আপনার রক্ত আপনাকে ভালো দিকে টেনে নিয়ে আসবে। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। বাপ ভাইয়েরা, আমি একটা পত্রিকা বার করতাম, আপনারা জানেন, রিসালা। কোন কারণবশত ওটা বার করা বন্ধ হয়ে গিয়েছিল, আবার নতুন করে বার করা শুরু করেছি। আপনাদের কাছে মেহনত করে নিয়ে এসে পৌঁছে দিচ্ছি। কেন? কিছু কিছু কথা আছে মুখে বলা যায় না, কলমে বলা যায়। আমি আশা রাখবো প্রত্যেকে দুটো করে নেবেন, একটা নিজে পড়বেন আর একটা আপনি কাউকে গিফট করবেন। এই রিসালাত পত্রিকাটাকে বাঁচাবার জন্য আপনারা হাত বাড়াবেন। আজকে শুধু এনে দিচ্ছে, আজকে নয়, এটা এখন মাসে মাসে বাহির হয়। আপনারা নিবার জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের যেসব অফিস আছে, শাখা অফিস, সেখানে যোগাযোগ করবেন, তার মাধ্যম দিয়ে পত্রিকাটা নেন। পত্রিকা বিরাট বড় একটা ক্ষমতা রাখে। কেন? কলমের জবাব কলম দ্বারা দেওয়া যায়, সব কথা মুখে দেওয়া যায় না। ছেলেরা ভেতরে যাবে, পিছন দিক থেকে যাবে, আপনারা নিয়ে নেবেন। 10 টাকা খুচরো বার করেন, দুটো করে নেবেন। এটা হলো কি খরচ। এখন খরচটা বেশি কেন? অল্প ছাপানো হচ্ছে তাই। কেন? এটা আহলে সুন্নাত ওয়াল জামাত সংগঠন থেকে করছে, লস হয়ে যাবে সংগঠনে, সেটাও তো চাইবো না। যেটা এদিন লিতে যখন লক্ষ লক্ষ মানুষ নেবে, তখন ডেলিও হয়ে যাবে, তখন খরচও কমে যাবে। ধরুন একটা পত্রিকা আমার রসুল সম্বন্ধে ভুল মেসেজ দিল, ইসলাম সম্বন্ধে ভুল মেসেজ দিল, কোন মুসলমান ধরা পড়েছে তাকে জঙ্গি আতঙ্কবাদ বানিয়ে দিল, তার বিরুদ্ধে কলম আমাদেরকেও ধরতে হবে। পত্রিকা দ্বারা পত্রিকার জবাব দেওয়া যায়। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। তুমি শরীকহীন, তুমি মহান, বিশ্বের মালিক তুমি অগদয়াবান। তুমি শরীকহীন, তুমি মহান, বিশ্বের মালিক তুমি অগদয়াবান। তোমারি বান্দারা তোমাকে ভুলে সুপথ হারায় কুপথে চলে। তোমারি বান্দারা তোমাকে ভুলে
সুপদ হারায় কুপথে চলে, চালাও তোমার পথে ওগো দয়াময়, চালাও তোমার পথে ওগো দয়াময়, বিশ্বের মালিক তুমি ওগো দয়াময়, তুমি শরীকহীন তুমি মহান, বিশ্বের মালিক তুমি ওগো দয়াময়, এখনো গফার তুমি এখনো সত্তার, হাসরের দিনে তুমি হইবে কাহার, এখনো গফার তুমি এখনো সত্তার, হাসরের দিনে তুমি হইবে কাহার, সেই দিন নেবে তুমি শত প্রমাণ, সেই দিন নেবে তুমি শত প্রমাণ, বিশ্বের মালিক তুমি ওগো দয়াবান, তুমি শরীকহীন তুমি মহান, বিশ্বের মালিক তুমি ওগো দয়াবান, আল্লাহুম্মা সাল্লি আলা। আমার আব্বা জানেরা, আমার আম্মা জান, ভাই বোনেরা, আল্লাহর কাছে বেশি বেশি তওবা করুন, তওবা। কোন এক সময় সফরে যাচ্ছে একটা জাহাজ, জাহাজে হাজারো পরিবার রয়েছে, শুনছেন? জাহাজে হাজারো পরিবার সফরে যাচ্ছে সব। ওই জাহাজ সাগরের বুক চিরে যাচ্ছে, হঠাৎ করে বিশাল তুফান শুরু হয়েছে। একজন আল্লাহ পাকের দরবেশ বান্দাও ছিল এই জাহাজের মধ্যে। সেই দরবেশ বান্দা বলতে লেগেছে, এই জাহাজের মধ্যে কোন নারী আর পুরুষ পাপ কর্ম করেছে, তার জন্য আল্লাহ পাকের আযাব এসেছে। আগেকার সময় হাতে নাতে আসতো, কেন? আর এখন আসছে না কেন? এখন দুনিয়া শেষের দিকে। কথা বুঝে আসছে? এখন দুনিয়া শেষের দিকে। আগেকার সময় মানুষকে দেখানোর জন্য আল্লাহ সঙ্গে সঙ্গে আযাব পাঠাতেন, যাতে করে বাকি মানুষরা শুধরে যায়, তওবা করে নেয়। আল্লাহ পাকের ওলি বান্দা বলছে, এ বাবা, তোমরা যারা এই কর্ম করেছো তওবা করো, আর না হয় তোমরা এই পানি থেকে নেমে যাও, জাহাজ থেকে নেমে যাও, কারণ তোমাদের দুজনের জন্য পুরো জাহাজের মানুষ বিপদে পড়ে যেতে পারে। ভাই কেউ স্বীকার করবে? বলেন না, কেউ আছে নাকি পানিতে লাভ মেরে দেবে? দিচ্ছে না। লাস্টে আল্লাহর ওলির কাছে কিছু চাদর ছিল, কাপড় ছিল, ওই কাপড়গুলোকে আল্লাহর ওলি পানিতে বিছিয়ে দিয়েছে। আল্লাহ পাক ওলিদেরকে কত ক্ষমতা দেয়, পানিতে বিছিয়ে দিয়েছে। আপনারা নিশ্চয়ই জানেন, হযরতে রাবিয়া বসরি, হযরতে হাসান বসরি তিনার পীর ছিলেন। বহুত দিন পর একদিন মুরিদনির সঙ্গে দেখা হয়েছে। মুরিদনি পর্দার মধ্যে, হিজাবের মধ্যেই আছে, বোরখার মধ্যেই আছে। জিজ্ঞেস করছে, মা তুমি সবক আমল করছো? রাবিয়া বসরি বলছে, জি আব্বা, পীর মুরিদি স্বপ্ন হচ্ছে বাপ বেটির সম্পর্ক। জি আব্বা, আমি সবক আমল করছি। তো কিছু আল্লাহ মিলিয়েছে, কিছু দেখাও। তখন রাবিয়া বসরি বলছে, হুজুর আমি প্রথম দেখা। আল্লাহর ওলি নামাজের মুসাল্লা পানির উপরে বিছিয়ে দিলেন, দিয়ে তার উপরে দাঁড়িয়ে দুই রাকাত নফল নামাজ পড়লেন। জোরে বলুন সুবহানাল্লাহ। শূন্য পানিতে ক্ষমতা দিবার মালিক কে? আল্লাহ। আল্লাহ পানিকে বলে দিয়েছে, আমার মাহবুব বান্দার নামাজের মুসাল্লা ডুবাবি না। পানির ক্ষমতা আছে আর ডুবাতে পারে? এ ক্ষমতা আল্লাহ। কোরআনে তার প্রমাণ আছে না নাই? ইব্রাহিম নবী কতবার চেষ্টা করেছিল বাচ্চার গলায় ছুরি চালাবার, এত ধার ছিল, তরোয়ালে আঘাত, পাথরে আঘাত করেছে, বড় পাথর দুটুকরো হয়ে গেছে, গলা চলছে না। কেন? আল্লাহ বলে দিয়েছে, আমার ইসমাইলের গলায় তুই কাটবি না, তরোয়ালের ক্ষমতা আছে। সব জানবেন আল্লাহর ইশারায়। হযরতে রাবিয়া বসরি তখন কি করলেন?
নামাজের মুসাল্লাটা বিছিয়ে শূন্যে উড়ে গিয়ে বাতাসকে ইশারা করলো, বাতাস আমি আল্লাহ পাকের দূরে কাত নামাজ পড়বো, তুমি আমার মুসাল্লাটাকে উড়িয়ে রাখো। শূন্যে বাতাসে ভেসে দূরে কাত নফল নামাজ আদায় করেছিলে। এসব আলোচনাও বন্ধ হয়ে গেছে, আর এসব মানাও আজকাল আমাদের কাছে বন্ধ হয়ে গেছে। আজকাল মানতে চাই না ভাই, আকসার মানতে চাই না। আপনারা মানে হ্যাঁ কি না মনে রাখবেন, ক্ষমতা কার? আল্লাহর। অস্বীকার করলে আল্লাহর ক্ষমতাকে অস্বীকার করা হবে। এগুলো আল্লাহ দেখা, এটাকে বলা হয় কারামত। ওলিদের দ্বারা হয়, আর নবীদের দ্বারা হয় মুজিজা। আমার তো সময় নামাজের ব্যাপার আছে, আসুন একটু সালাতু সালাম দিয়ে দোয়া করবি। ইয়া নবী সালাম। ভালো করে জেনে বলো। তালাল বদরু আলাইনা মিন শানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মা দালা লিল্লাহ আহিদাই। ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম। কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে, গুনাহগার উম্মাহ আতো আপনার লইবেন সঙ্গে এ মাহশরে। নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম। সালাওয়াতুল্লাহ। সকলে গায়ে গায়ে বসুন। বালাগাল কামালিহি কাসাবাত তুজা বিজামালিহি হাসানাত জামিল সাল্লু আলাইহি ওয়া আলিহি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার আব্বা জানেরা, দুয়ার বাদ এখানে একটা জামাত হবে, আপনারা এখানে নামাজ আদায় করবেন। অনেকে যদি উজু না থাকে, উজু করে মসজিদও আদায় করে নিতে পারেন। এখানেও একটা দুয়ার বাদ জামাত হবে। এই মাহফিল গুলো আমার এই যুবক ছেলেগুলো করে, ভাইগুলো করে, এতে গ্রামবাসী মুরব্বী বাপেরা খুশি না বেজা? বলেন না, মুরব্বীরা বলেন খুশি না বেজা? তাহলে একটু সাথ দেবেন, ছেলেদের ভালো কাজ করছে। আসেন, প্রত্যেকের জন্য দোয়া চাওয়া হবে, মায়ের মুরব্বীদের জন্য দোয়া চাওয়া হবে। মাহফিলের উদ্দেশ্য করে কিছু কিছু শরীক হয়ে যান, যার যা খুশি একটু শরীক হন। পকেটে হাত দেন,
ছেলেরা যাচ্ছে, যার যা খুশি একটু শরীক হয়ে যায়, থাকতে কেউ ফিরিয়ে দেবেন না। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। সুন্দর সুন্দর ওয়াজ মাহফিল শুনতে সুন্নতের প্রতি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে